আর যে মন্ত্রী সব নিয়ে যায় তাহলে 300 আসনের দরকার নাই, এই বাজেট দিয়ে লাভ কি? আজকে আমি এই কথাই বলবো, সুষম বন্টনের জন্য বাজেট, সব এলাকার উন্নয়নের জন্য এই বাজেট। সবার উপকার করতে হবে, সব এলাকার একসাথে উপকার করতে হবে। এক গোপালগঞ্জ দেখলে চলবে না। যদি শেখ হাসিনা 64টা ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ বানাতে পারতো, 64টা গোপালগঞ্জ হইতো, তাহলে শেখ হাসিনাকে পালাতে হতো না। আমাদেরকে সেভাবে চিন্তা করতে হবে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা আসন যাতে সুষম বন্টনের মাধ্যমে প্রত্যেকটা এলাকা উন্নয়ন হয়, সেই জিনিসটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। যত বাজেটই দেয় সে একটা বাজেট, একটা কলাম থেকে যেমন লোডশেয়ারিং হয়েছে চতুর্দিকে 300 আসনে 300 এমপির কাছে, সে বাজেট কিন্তু 300 আসনে 300 এমপির কাছে যেতে হবে, নাহলে এই বাজেট সফল হবে না। আমরা অতীতে দেখেছি যে বাজেট ঘোষণা হয়েছে, সব মন্ত্রীদের পকেটে গেছে, মন্ত্রীদের এলাকায় গেছে, এমপিরা কিছু পায়নি। আমাদের এমপিদেরকে পাইতে হবে, প্রত্যেক এলাকায় সব বন্টন হতে হবে। আমি একটা সিম্পল উদাহরণ দেই, নরসিংদী 3-এর যে এমপি ছিলেন, বিএনপির আমলে সাবেক এলজেডি মিনিস্টার, ওনার এলাকার 99% রাস্তা কাঁচা, রাস্তা পাকা হয়েছে। আমার আসন, তার পাশের আসন 5%ও কিন্তু পাকা হয়নি তখন। তার মানে কি মন্ত্রী হতে হবে নিজ এলাকা উন্নয়ন করার জন্য? আর যে মন্ত্রী সব নিয়ে যায় তাহলে 300 আসনের দরকার নাই, এই বাজেট দিয়ে লাভ কি? আজকে আমি এই কথাই বলবো, সুষম বন্টনের জন্য বাজেট, সব এলাকার উন্নয়নের জন্য এই বাজেট। সবার উপকার করতে হবে, সব এলাকার একসাথে উপকার করতে হবে। এক গোপালগঞ্জ দেখলে চলবে না। যদি শেখ হাসিনা 64টা ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ বানাতে পারতো, 64টা গোপালগঞ্জ হইতো, তাহলে শেখ হাসিনাকে পালাতে হতো না। আমাদেরকে সেভাবে চিন্তা করতে হবে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা আসন যাতে সুষম বন্টনের মাধ্যমে প্রত্যেকটা এলাকা উন্নয়ন হয়, সেই জিনিসটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে।